চলো সখী দুজন মিলে হাওয়ায় করে ভর। সময়ের সাথে সাথে মানুষের জীবনও কি অদ্ভুতভাবে পাল্টে যায়, তাই না? আসলে মানুষের কোনো দোষ নেই, পরিস্থিতির সাথে সাথেই তাল মিলিয়ে চলতে হয়। যতই দিন যাচ্ছে আমাদের জীবনে এক একের পর নতুন ধাপ পড়েই চলছে। আসসালামু আলাইকুম, আমি আরুষি আরু। আজকে একটি আমার সাংসারিক ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। কেমন আছো তোমরা সবাই? সবসময় হয়তোবা কোনো না কোনো শপিং ব্লগ, ঘোরার ব্লগ দেখে এসেছো, বাট আজকের ব্লগটা ছিল আমাদের জন্য সত্যি খুব স্পেশাল, বিশেষ করে আমার জন্য। আজকে আমি আমার রাজপ্রাসাদের জন্য প্রয়োজনীয় অনেক জিনিসপত্রই কিনতে এসেছি। অ্যাকচুয়ালি না, মানে কোনো কিছুই যেন গুছিয়ে উঠতে পারছি না এখন। বাপরে বাপ, সংসার জীবনে যে এতটা সাংঘাতিক ঘাটতি থাকে এটা হয়তো বা বিয়ের 3 বছর পর এখন বুঝতে পারছি। তার কারণ তো আপনারা সবাই জানেন, আমরা আমাদের নতুন বাসায় উঠে গিয়েছি। এই তুমি ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ায়া তুমি কি কষাকষি শুরু করছো মুখে? হ্যাঁ, ব্যাগ গুছাইবো কে? আরে ব্যাগ গুছাতে পারবো না। কেন? তুমি হুট করে প্ল্যান করবা তুমি ঘুরতে যাবা, তাহলে আমার কি প্রিপারেশন হওয়া লাগবে না? তোমার আবার কি প্রিপারেশন ভাই? ব্যাগ গুছামু জামুগা কালকে শুনুন আমার ফর্সা হওয়া লাগবে না? ফর্সা হওয়া লাগবে কোনো কথা? এইটা কি এমন জিনিস তোমার দিলে ফর্সা হয়ে যাবো? গ্লাস জেল, এটা ইউজ করলে ফেস একদম ইনস্ট্যান্ট ধবধবে দুধের মতো সাদা হয়ে যায়, ত্বককে টান টান করে, গ্লাসি করে। তাই নাকি? হ্যাঁ। একদম দবদবে ফর্সা হয়ে যায়? একদম 30 মিনিটের মধ্যে রেজাল্ট। 30 মিনিটে এটা ফর্সা করে দেবো তোমারে? টাইম ধরে 30 মিনিট। মানে কালকে যাইবা এই কারণে আজকের দিতাছো যেমন ফর্সা দেখা যায় না? সাথে সাথে মানে ফর্সা হয়ে যাবে ডাইরেক্ট। অবশ্যই এটা কই থেকে একদম নিছো এটা? এটা অরিজিনালটা শুধুমাত্র বিউটিআর কালেকশন পাবো। তো গাইস আপনারা দেরি করতেছেন কেন? বিউটি কালেকশনের পেজটাতে ভিজিট করে প্রোডাক্টটা নিয়ে নিন। আপনাদের সুবিধার জন্য আমি যাদের পেজ টিকটক আইডি মেনশন করে দেব, তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটাও দিয়ে দিচ্ছি। তাই নাকি? ওকে, টাটা। আল্লাহ হাফেজ। তাতে যাতে রেডি হও। আর নতুন বাসায় উঠেই সবকিছু নতুন করে মনের মতো করে সাজিয়ে নিচ্ছি, আর তাতেই হাজারো প্যারা খেতে হচ্ছে। একটা কথা কি জানেন, বাসা থেকে বের হওয়ার সময় সবকিছুই মনে করিয়ে নিই, কিন্তু কেনাকাটার সময় কেন জানি না আমি সবকিছু ভুলে যাই। বাট আমাকে মনে করিয়ে দেওয়ার জন্য কিন্তু সোয়ার পাপা অলওয়েজ আমার পাশে থাকে। আমি যতগুলো ভুলে যাচ্ছিলাম সে আমাকে মনে করিয়ে সেগুলোই নিয়ে দিচ্ছে। এক কথায় কেন জানি না এখন আমার কোনো কিছু তেমন ভালোভাবে মনে থাকে না। আর এইসব থেকেই সোয়ার আমার এবং আমাদের ঘরের প্রয়োজনীয় সব জিনিসপত্রই নিয়ে নিচ্ছি। আমি আমার বিয়ের 3 বছর পর এই হয়তোবা নিজের সংসারের জন্য ভালোভাবে কেনাকাটা করছি, কেননা 3 বছর ধরে আমাদের ঘরের সবকিছু আমার শাশুড়িমারাই দায়িত্ব হিসেবে পালন করে। কখনো আমাদেরকে সংসারের চাহিদা কি বুঝতেই দেয়নি, একা হাতে সব কাজ সামলে নিয়েছি। মায়েরা হয়তোবা এমনই হয়, তারা সবই পারে। যাই হোক, অন্যদিকে নতুন ফ্রিজ নিয়েছি, এখনো তেমন ভালো করে ফ্রিজে তেমন কিছু রাখতেই পারিনি। আর হ্যাঁ, আমি তেমন ভালোভাবে জানি না ফ্রিজে কোনটা কিভাবে রাখতে হয়। বিবাহিত আপুরা আমাকে সাজেস্ট করো তো, কেননা সংসারের বিষয়ে আমার তেমন ভালোভাবে কোনো কিছুর আইডিয়া নেই, তাই তো তোমাদেরকে বলছি জেনে নেওয়ার জন্য। অন্যদিকে দেখো, আমি এত বড় একটা ডল দেখে পুরোই পাগল হয়ে গেছিলাম, হচ্ছিল যেন এটা আমি সাথে করে নিয়ে যাই। আর বাবা সেদিক দিয়ে বলতেছে, সোয়া এখন পুতুল দিয়ে খেলবে আর এখন তুমি পুতুলের জন্য বায়না করছো। ব্যাপারটা একটু হাস্যকর, তাই না? তো এখান থেকে কিন্তু আমরা ঘরের যাবতীয় জিনিসপত্র অলরেডি কিনে নিয়েছি, আর কিছু জিনিসপত্র বাকি আছে সেগুলো আমরা বাইরে থেকে নেব, কেননা এই শপে সেগুলো নেই। আর এখানে এসে সোহা মামা সবার সাথে মিশে গিয়েছে। বাই দ্য ওয়ে, খাবার কিনেছি, কিন্তু খাবার রাখার জন্য তো কোনো জিনিসপত্র কেনা হয়, আর সেগুলো কিন্তু সোয়ার পাপাই আমাকে মনে করিয়ে দিয়েছে। আর তার পছন্দ মতোই আমি এখানে সব জিনিসপত্র নিয়েছি। আর সব সময় ভালো কিছুরই সাজেস্ট করে সোয়ার পাপা আমাকে। অলরেডি কিন্তু আমাদের কেনাকাটা একদম প্রায় শেষের দিকে। বাইরে বের হলে যেন সময় কোন দিক দিয়ে চলে যায়। দেখুন, বিকেলে এসেছি, এখন রাত হয়ে গিয়েছে। তো ফাইনালি আমি সবকিছু বাসায় নিয়ে আসার পর কিন্তু ফ্রিজটা সবাইকে দেখিয়ে দিচ্ছি। সবাই আবার আমার খালি ফ্রিজটা দেখে কেউ আবার বাজে মন্তব্য করো না। অ্যাকচুয়ালি নিউ ফ্রিজ এবং কি কি রাখবো সেটাও আমি বুঝে উঠতে পারছিলাম। ফার্স্ট অফ অল আমি ডিমগুলো আগে রেখে নিচ্ছি, কেননা সব দিক থেকে আমি আমার মেয়ের খাবারের দিক দিয়ে বেশি সেন্সিটিভ। আর হ্যাঁ গাইস, ফ্রিজে কিভাবে ফল রাখতে হয় সেগুলো কিন্তু আমি তেমন ভালোভাবে জানি না। আর হ্যাঁ আপুরা, ডাবল ডোরের ফ্রিজ কিভাবে ক্লিন করতে হয় সবাই একটু আমাকে কমেন্টে বলে যাবে, সেই সাথে মান্থলি কয়বার ক্লিন করব। দেখো, এখানে সোহার পাপা আমার পছন্দের সব খাবারই নিয়ে এসেছে, কেননা আমি ভাতের থেকে বাইরের খাবার খাওয়া বেশি পছন্দ করি। তাই তো একদিনেই আমাকে পুরো ফ্রিজ ভরে দিয়েছে। আর আমার মতো কারা কারা জুস পাগল আছে সবাই একটু কমেন্টে অবশ্যই বলে যাবে। এগুলো তো শেষ করা আমার কাছে তেমন ব্যাপারই না, সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। অন্যদিকে আমার ফ্রিজ সাজানো স্টাইল দেখে সোয়ার পাপা আমার সাথে অনেক মজা নিচ্ছে। কি করবো গাইস বলেন, আমি তো এর আগে কখনো এগুলো গুছাইনি। আচ্ছা, আমরা কিন্তু একদম ভিডিও শেষ পর্যায়ে আজকে চলে এসেছি। দেখা হবে আবার সবার সাথে নেক্সট ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।